বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়। কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে যান। শেষ অবধি বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান মীর কাসিম। কোম্পানি মির্জাফরকে আবার বাংলার নবাব হিসেবে বেছে নেয়, তবে অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাসিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করেন। 1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয়। সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয়। কোম্পানির বাহিনী যুদ্ধে জিতে যায়। মুঘল সম্রাট কোম্পানির সঙ্গে আপোষ রফা করেন। সুজাউদ্দৌলা, মীর কাসিম পালিয়ে যায়। পলাশির যুদ্ধ জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল বক্সারের যুদ্ধের পরে, তা আরও সফল হয়। বাংলার উপর কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল। তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হয়।